স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের HTML টিউটোরিয়ালের 10ম পর্ব। তো আমরা গত পর্বে HTML এর স্টাইল সম্পর্কে দেখেছিলাম। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে লিংক। তো আমরা আমাদের HTML ফাইলে কিভাবে একটি লিংক করতে পারি, যেটি আমরা বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। তো সেটা তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ওয়ার্কিং ফোল্ডারে এসে এটিকে ভিজুয়াল স্টুডিও করে ওপেন করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও করে চলে এসেছি। তো আমরা গত পর্বে কিছু কোড লিখেছিলাম, তো সেগুলো ইতিমধ্যে এখানে রয়েছে। তো আমরা গত পর্বে স্টাইল ট্যাগটির ব্যবহার দেখেছিলাম। তো এটাকে আপাতত আমরা এখান থেকে রিমুভ করে দিব, আপাতত আমাদের এটা দরকার নেই। তারপরে বডি ট্যাগের মধ্যেও আমরা যে কোডগুলো লিখেছিলাম সেগুলো এখান থেকে কিন্তু রিমুভ করে দিব। তারপরে আমরা একটু আউটপুট ওপেন করে নেই। তো দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা রয়েছে। তো এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে বা আমরা যে ওয়েবসাইটটি ডেভেলপ করব সেখানে কিভাবে লিংক তৈরি করতে পারি বা লিংক জেনারেট করতে পারি। তো লিংকের জন্য একটি ট্যাগ রয়েছে, সেটা আমরা ইতিমধ্যে দেখেছিলাম, বাট খুব একটা ভালোভাবে দেখিনি। তো এখন আমরা মূলত একদম প্রপারলি দেখব। তো এই জন্য যে ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে এ ট্যাগ। তো আমরা প্রথমে এ ট্যাগ নিয়ে নেব। অবশ্যই এটার বিগিনিং এবং ক্লোজিং ট্যাগ রয়েছে। তো এই ট্যাগের মধ্যে আমরা হাইপার রেফারেন্স বা href, যেটাকে href বলা হয় HTML এ, তো এটা দিয়ে আমরা অ্যাট্রিবিউট হিসেবে দিয়ে দেব। তারপরে এখানে চাইলে আমরা কিন্তু আমাদের যে লিঙ্কটি করতে চাই, যে লিঙ্কটি আমরা অন্য ওয়েবসাইট থেকে নিয়ে আসবো, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি। তো সেই লিঙ্কের অ্যাড্রেসটা আমি এখানে এক্সাম্পল হিসেবে দিতেছি https, তারপরে গুগল, না এখানে www হবে অবশ্যই, www.google.com। তারপরে আমি এখানে এই লিংকের উপরে যে লেখাটা রয়েছে সেটা আমি এখান থেকে লিখে দিতে পারি। তো এখানে আমি লিখে দিলাম ভিজিট গুগল। তো এখানে এল টাইপ মোড়া হবে। তো দেখতে পাচ্ছেন যে ভিজিট গুগল লেখা হয়ে গেল। তো আমি এখান থেকে এখন এটাকে রিফ্রেশ করব। দেখুন এখানে কিন্তু ভিজিট গুগল নামে একটি লিংক হয়ে গেল। তো এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে দেখবো আমরা কিন্তু গুগলে চলে এসেছি। তো এরকম পৃথিবীর যত ওয়েবসাইট রয়েছে সবগুলো ওয়েবসাইটের আমরা কিন্তু চাইলে লিংক করতে পারবো। তো এখানে যদি আমরা গুগলের পরিবর্তে আরেকটি লিংক করতে চাই, এখানে আবার আমরা এ ট্যাগ নেব এবং অবশ্যই ক্লোজ করে দিতে হবে। তারপরে আমরা চাইলে এখানে href দিয়ে, তারপরে আমরা চাইলে facebook.com লিখে দিতে পারবো। তারপরে এখান থেকে আমরা চাইলে এখানে ভিজিট ফেসবুক লিখে যখন আমরা এটাকে রিলোড করব, দেখুন এখানে কিন্তু আরো একটি লিংক চলে এসেছে। অবশ্যই আমরা এখানে একটি ব্রেক দিয়ে দিতে পারি। তো দুটি ব্রেক দিয়ে দিই আমি এখানে। তো ব্রেক দেওয়ার ফলে এখানে কিন্তু নিচে নিচে চলে আসবে, দেখুন ভিজিট গুগল এবং ভিজিট ফেসবুক চলে এসেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখবো আমরা ফেসবুকে চলে এসেছি, বাট ফেসবুকে আমি এখন এখানে ওপেন করতেছি না, বিকজ এখানে আমার আইডিটি লগ ইন করা রয়েছে, যার ফলে আমি প্রাইভেসির কারণে এটি ওপেন করতেছি না। তো এভাবে আমরা চাইলে এখানে যে কোনো লেখা লিখতে পারি। এখানে যদি ভিজিট গুগল না লিখে আমরা লিখে দিতে পারি সি গুগল, যা খুশি এখানে লিখতে পারবো। তো দেখুন এখানে কিন্তু সি গুগল চলে আসবে। তো এখানে আপনারা অবশ্যই একটি বিষয় দেখতেছেন যে আমরা যখন এখানে ক্লিক করতেছি, এখানে এই পেজের মধ্যেই কিন্তু আমাদের এই লিঙ্কটি ওপেন হয়ে যাচ্ছে। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে আসি। এটা ধরুন আমাদের ওয়েবসাইট, আমরা একটি ওয়েবসাইট ডেভেলপ করলাম, সেখানে একটি লিঙ্ক জেনারেট করলাম এরকম যে সি গুগল। তো আমরা এখানে ক্লিক করে আমরা চাচ্ছি যে এটাকে আরেকটি নতুন ট্যাবে ওপেন করব, এই লিঙ্কটাকে নতুন ট্যাবে ওপেন করব এবং আমাদের ওয়েবসাইটটি এখানেই থাকবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা একটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে টার্গেট। তো TARGET টার্গেট লিখে তারপর আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে তারপর ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখে দিতে পারি। তো শুরুতে এখানে একটি আন্ডারস্কোর দিতে হবে, তারপরে এখানে BLANK ব্ল্যাঙ্ক লিখে দিতে হবে। তো আন্ডারস্কোরটা আপনারা কোথায় পাবেন, দেখবেন যে আপনাদের কিবোর্ডে হাইফেনের যে বাটনটা আপনারা দেখবেন সেটাই হচ্ছে আন্ডারস্কোর, সেটাকে অবশ্যই শিফট প্রেস করে আপনারা আন্ডারস্কোর দিতে পারবেন। তারপর এখানে ব্ল্যাঙ্ক যদি আমরা লিখে দিই, তারপরে যদি আমরা এখান থেকে এটাকে রিফ্রেশ করি, তারপরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ নতুন ট্যাবে ওপেন হয়ে গেল এবং আমাদের আগের যে ট্যাবটা ছিল সেটা কিন্তু বর্তমান রয়েছে।
তো এখানে চাইলে আমরা কিন্তু আরও বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো। তো আমরা যদি এখানে আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করি সেটা হচ্ছে টাইটেল। তো টাইটেল লিখে এখানে যদি ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখে দেই ফর ভিজিট গুগল। তারপর যদি আমরা এখান থেকে এটাকে রিলোড করি তাহলে এখানে যখন আমরা মাউসটি নিব দেখুন এটা কিন্তু ফর ভিজিট গুগল এখানে লেখা চলে আসলো। দেখুন আপনারা অবশ্যই দেখতে পাবেন এখানে দেখুন একদম ছোট করে একটি লেখা কিন্তু চলে আসলো। দ্যাট মিন্স এই লিঙ্কটি দ্বারা কি নির্দেশ করতেছে সেটাও কিন্তু আমরা চাইলে এইভাবে আমাদের ইউজারকে বলে দিতে পারবো। তো এভাবে মূলত আমরা একটি ওয়েবসাইটে লিঙ্ক আপ করতে পারবো। আমরা যখন একটি ওয়েবসাইট ডেভেলপ করব এভাবে আমরা বিভিন্ন কোড লিখে হাজার হাজার কোড লিখে যখন একটি ওয়েবসাইট ডেভেলপ করব তখন সেখানে বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া দরকার হবে। তো আমরা এই ট্যাগের মাধ্যমে কিন্তু লিঙ্ক করতে পারবো। তো এখানে এই গুগল ফেসবুকের জায়গায় যে কোনো ওয়েবসাইটের যে কোনো লিঙ্ক যে কোনো পেজের লিঙ্ক আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।